নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি রাইট ফর্ম ভার্বের কিছু রুলস নিয়ে আলোচনা করব। আমার সাথে থাকো এবং রুলসটা সম্পর্কে একটু ভালো করে জেনে নাও। আমরা প্রথমে বুঝবো রাইট ফর্ম ভার্বটা কি। রাইট ফর্ম ভার্ব হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী, পার্সন অনুযায়ী কোথায় কোন ভার্বটা বসবে সেটা সঠিক ব্যবহার হচ্ছে রাইট ফর্ম ভার্ব বোঝায়। আমি কিছু সেন্টেন্স লিখে রাখছি, এটা আরো সহজ করার জন্য। সেন্টেন্সটা প্রথমে আমরা দেখব, শি রাইট এ লেটার। এইটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমার নিয়ম হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি হবে, এস বাই এস যোগ করতে হবে। তাহলে আমরা কি লিখবো, রাইট কে লিখবো রাইটস, রাইটস। দ্বিতীয় সেন্টেন্সটা দ্য ম্যান ক্যান ডু, ব্র্যাকেটে ডু আছে এবং ওয়েল। তাহলে আমরা জানি মডাল অক্সিলারির পর, বিশেষ করে অ্যাক্টিভ সেন্টেন্সে, অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সে মডাল অক্সিলারির পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেক্ষেত্রে ডুটা চেঞ্জ হবে না। যদি প্যাসিভি হতো তাহলে ক্যান এর পরে বি এবং তারপরে ডান ব্যবহার করতে হতো, কিন্তু যেহেতু সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস আছে তাই ডুটা ডুই থাকবে। এরপর দা আর্থ মুভ রাউন্ড দ্য সান। আমরা এটা রুলস জানি রাইট ফর্ম ভার্বে, যে যদি সেন্টেন্সটা চিরন্তন সত্য হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়, এবং সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেন্টেন্সটা চিরন্তন সত্য, তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। তাহলে আমরা এখানে মুভের ক্ষেত্রে কি ব্যবহার করব, মুভস। মুভের ক্ষেত্রে আমরা ব্যবহার করব মুভস। আমাদের পরের সেন্টেন্সটা আছে ইউজুয়াল ফাদার ওয়ার্ক ইন দ্য মর্নিং। আমরা জানি কিছু সেন্টেন্স যেমন ইউজুয়ালি, রেগুলারলি, সামটাইমস, অলওয়েজ, এই জাতীয় কিছু ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, যার কারণে আমরা ওয়ার্কের সাথে কি করব, এস যোগ করব। সেক্ষেত্রে হবে ওয়ার্কস, WALKS। এরপর আমাদের আছে 5 নাম্বার সেন্টেন্স, সাবিনা লার্ন ড্যাশ রেগুলারলি। সেম ভাবে আমি একটু আগে বললাম কিছু ওয়ার্ডের কথা, সামটাইমস, ইউজুয়ালি, রেগুলারলি, অকেশনালি, এগুলো থাকলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, এবং যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, লার্নস করব, লার্নস। এরপর দে এনজয় এ সং নাও। তাহলে আমরা জানি নাও, অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্টটা, সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। যেহেতু নাও আছে এবং এরপর যদি অ্যাট দিস মোমেন্ট থাকতো তাহলেও আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হতো। তাহলে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তাহলে আমাদের দে আছে, দেন পরে কি হবে, আর হবে, আর এনজয়ের সাথে আইএনজি করে লিখে হবে এনজয়। তাহলে সেন্টেন্সটা হলো দে আর এনজয়িং এ সং নাও। 7 নাম্বার আছে ওয়াজ। সেম রুলস একটু আগে বললাম, অ্যাট দিস মোমেন্ট থাকলে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, যে কারণে হি ওয়াজ আছে তাহলে কি হবে, হি ইজ ওয়াচিং। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা জানি এম ইজ আর এবং তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ইজ হয়েছে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা পরে আরো রাইট ফর্ম ভার্বের অনেক রুলস নিয়ে আসবো, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। ক্লাসটি ভালো লাগলে তোমরা উৎসাহিত করার জন্য লাইক এবং ফলো দিও।